হ্যালো গাইস, কেমন আছো? আজকে তোমাদেরকে একটা ব্লগ নিয়ে এসেছি। চা বাগান নিয়ে ব্লগ। চা পাতা যেটা আমাদের এদিকে সবথেকে বেশি পাওয়া যায়, আর এই চা বাগান কীরকম তোমাদের আজকে এই ব্লগে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা ভালো লাগলে মেরে দিও একটা। তো ব্লগটা স্টার্ট করা যাক। বন্ধুরা, তোমাদের বললাম যে কি চা বাগান, চা আমাদের কোথায় প্রথম সৃষ্টি হয়েছে এবং কীরকম করে হয়েছে সেটা ডিটেলসই না বললেও একটু জাস্ট ক্লু বলবো, ঠিক আছে? তো তোমাদের বলছিলাম আসামের যে রাজ্যটা, সেই রাজ্যেই প্রথম হয়েছিল চা উৎপাদিত। আর আসামের 1818 সালে তোমার আসামেই রাজ্যে হয়েছিল সেই সৃষ্টি চা পাতাটা, ঠিক আছে? কিন্তু এই চা পাতাটা সবথেকে বেশি ওই জায়গায় পাওয়া যায় 50%, আর বর্তমানেও 50% ওখানে পাওয়া যায়। আর 1850 সালে যে আছে সেই গাছটা মানে তৈরি করেছে 1818 সালে। 1850 সালে সেটা মানে ব্যবহৃত শুরু করেছে 1850 সালে। তখন থেকেই চা শুরু হয়েছে, চা পাতা সবাই খাচ্ছে। আর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে চা 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 বাগান বলতে আমাদের সবথেকে বেশি আছে আসাম রাজ্যে, তারপরে সেকেন্ড লিস্টে আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলে, মানে আমাদের রাজ্যে, ঠিক আছে? আর এমনিতে দার্জিলিংয়ের চা, যেটা আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পরে পরে দার্জিলিং ডিস্ট্রিক্ট, সেখানকার চা খুব ভালো, মানে এটা খুব সুন্দর স্বাদ, মানে স্বাদিষ্ট যেটাকে বলে, বুঝছো? এর জন্য দার্জিলিংয়ের চা বিখ্যাত 1 নম্বর। আর বেশি দিক থেকে ধরতে গেলে আসামের চা সবথেকে বেশি। এটুকুই বলার ছিল। আর ভিডিওটা তোমাদের আরও অন্য কিছু দেখাবো। ভিডিওটা এরকমই দেখতে হলে তোমার লাইক করতে হবে। আজকের ভিডিওটা এতটুকুই ছিল, জাস্ট তোমাদের দেখানোর জন্য। আমাদের এদিকে চা বাগান প্রচুর আছে, এটাও কম নেই। আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে আমরা শিলিগুড়ি সাইডে পড়ি, রাজগঞ্জ, ঠিক আছে?